এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হিরো আলমকে বেধড়ক মার ও খুনের চেষ্টা। আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হিরো আলমকে অকথ্য গালিগালাজ দিয়ে তাকে খুনের চেষ্টা করছে। অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে, সেগুলো যতটা সম্ভব সাউন্ডটাকে মিউট করা হচ্ছে। কিভাবে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখুন, দেখুন মারছে। সে বলছে আমাকে ছেড়ে দিন, সে বলছে আমাকে ছেড়ে দিন। কিভাবে তাকে নিয়ে যাচ্ছে দেখুন, তাকে খুনের চেষ্টা করছে। এ কেমন দেশ? এর কোনো আইন নেই? কেন জনগণ কিছু বলছে না? যে যাকে পারছে মারছে। কিছুদিন আগে আমরা এটাও দেখেছিলাম কিভাবে সংখ্যালঘুদের গায়ে হাত দিয়েছিল, কিভাবে রবীন্দ্রনাথের মূর্তি ভেঙেছিল, কিভাবে এই বাংলাদেশের জনগণ মুজিবরের মূর্তির ওপরে প্রস্রাব করেছিল। আর এখন সে নিজের যোগ্যতায় আজকের ইউটিউবে নিজেকে তৈরি করেছে, পরিচিত হয়েছে। আজ তাকে কিভাবে মারছে দেখুন, লাথি মারছে। কি বলছে আমরা একটু শুনে নেব। বিএনপি লোকেরা মারধর করলো, আপনারা দেখছেন। বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি। আপনারা মিডিয়া ব্যক্তি যতটা আছেন, যদি বগুড়া শহরে এই মুহূর্তে বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিছি, গালি দিছে, তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরাবো। একটা ফুটেজ দিলকে বার করতে পারেন তো হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে, যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালা দিয়ে ঘুরবো। যদি আপনারা যদি না বলে থাকেন তাহলে আপনার তারেক জিয়ার নাম করে কেন আমার উপর আজকে? আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে, আমাকে স্বাধীনভাবে চলবো। কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো, তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগের মধ্যে একটু বিএনপি মারতেছে। এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি, একটু ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে বেড়াতাম। ভাই আমি আজকে স্যার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে আমি মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে। আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল।